আপনাদের ওয়ার্ল্ড কাপ প্রথম কবে দিচ্ছে এটা মনে আছে আপনার? সাল 1982। এই যে যারা আমার ইন্টারভিউ নিচ্ছে না বুঝছেন, তারাও হচ্ছে আর্জেন্টাইন ফ্যান। এই জন্য আমাকে এরকম করে উস্কানিমূলকভাবে তারা আর কি নিয়ে নিচ্ছে। ব্রাজিল সর্বশেষ কোথায় বাদ পড়েছিল, কোন দলের সাথে বাদ পড়েছিল এটা মনে আছে? 2022-এ ভুলে গেছি। ওকে। জার্সি পরা কই যাইতাছো ভাইয়া? আপনারা যে হারপিক খেলা জার্সি পরে আছেন, এই হারপিক দিয়েই তো ধুয়া দিই, তুম করে বারবার ধুয়া দিই, বুঝো না? আপু, আপনারই ফ্রেন্ড মেবি, উনি বলছিলেন যে আসলে অতীত মনে রাখে না। উনি জানতেও না যে আসলে আর্জেন্টিনা কবে কবে আসলে ওয়ার্ল্ড কাপ জিতছে, 2022 আগে ওনার মনে নাই। এটা নিয়ে কি বলবেন? Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আসলে তাদের নিয়ে কি বলবো, তাদের সাথে আমরা তর্কেই যেতে চাই না, কারণ তাদেরকে আমরা আমাদের লেভেলেরই মনে করি না, তাই না? তাদের দেখছেন মাত্র তিনটা কাপ, আমাদের হচ্ছে 5টা বিশ্বকাপ, তাই না? তাদের কথা আর কি বলবো। এই যে আপনাদের ওয়ার্ল্ড কাপ প্রথম কবে দিচ্ছে এটা মনে আছে আপনার? হ্যাঁ জিতছে, আমার জন্মের আগে জিতছে, বাট জিতুক, কথা হচ্ছে যে আমরা তো সালটা কত জানেন? আহ, সাল 1982 হতে পারে, যাই হোক তখন আমি হই নাই, ঠিক আছে। সো বাট ব্রাজিলের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। আসলে কাপ দেখে তো দল সাপোর্ট করা হয় না, মন থেকে সাপোর্ট করি। নেইমারকে অনেক পছন্দ করি ছোটবেলা থেকে, তারপর দেখি যে নেইমার হচ্ছে ব্রাজিলের হয়ে খেলে, তখন থেকে ব্রাজিল সমর্থন করা। কিন্তু এর আগে আপনারা কোনো কিছু মনে রাখতে চান না যে আসলে 5টা বিশ্বকাপের যে বিশ্বকাপ জিতছেন আপনারা, পেলে পেলে কয়টা বিশ্বকাপ জিতছে আপনার মনে হয়? 3টা মেবি। 3টা। এগুলো কবে কবে মনে আছে এগুলো? আসলে সালগুলো আমার মনে নেই তো, বাট হচ্ছে আমি এবারকা হচ্ছে কালার টিভিতে দেখতে চাই যে নেইমার বিশ্বকাপ নেবে। অ্যাজ এ ফ্যান মনে হয় না যে এইসব জিনিসগুলো মনে রাখা উচিত, যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি কথা বলছেন বা সোশ্যাল মিডিয়া আপনাদেরকে দেখানো হচ্ছে, মানে একজন ব্রাজিল সমর্থক হিসেবে কি মনে হয় না যে আপনাদের এই অতীত রেকর্ডগুলো আপনাদের জানা উচিত? আসলে অতীত দিয়ে কি করব, অতীত তো যেটা চলে যায় সেটা চলেই যায়, তাই না? আমরা হচ্ছে প্রেজেন্টটা দেখবো যে প্রেজেন্ট কি হচ্ছে। সো এখন আমাদের মনের একটাই আর্তনাদ যে আমরা কালার টিভিতে হেক্সা মিশন দেখব। ওকে, ব্রাজিল সর্বশেষ কোথায় বাদ পড়েছিল, কোন দলের সাথে বাদ পড়েছিল এটা মনে আছে? বাদ পড়েছিল কোন দলের সাথে? হ্যাঁ, 2022 বিশ্বকাপে। 2022-এ ভুলে গেছি। ওকে, কিভাবে বাদ পড়েছিল এটা মনে আছে? আসলে 4 বছর আগের কথা তো, আমি আপনার কাছে আবার কি মনে হয় প্রশ্নগুলো খুব কঠিন হচ্ছে? না 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 কঠিন না, আমি আসলে একটু আবার শর্ট মেমোরি লস হয়ে যায়, তো এই জন্য এত কিছু মনে রাখতে পারি না, বাট নেইমারকে মনে থাকে, আর যখন খেলা হয় তখন তো খেলা দেখি। শুধু নেইমার তো একজন ব্রাজিলের মানে অংশ না, ব্রাজিলের অংশ তো অনেকেই আছে। ব্রাজিলের এবারের 5জন প্লেয়ারের নাম যদি বলা হয়, আপনি কোন 5জনকে এগিয়ে রাখবেন? আমি ফার্স্ট হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, তারপর হচ্ছে রাফিনা, তারপরে হচ্ছে কাসেমেরো, তারপর আহ, নেইমার, আর তারপরে হচ্ছে থিয়াগো সিলভা খেলছে না তো এবার, মার্কুইনেস। জি, মার্কুইনেস আপনাদের কি মনে হয় পরবর্তী ম্যাচে নেইমার গোল করতে পারবে, খেলতে পারবে? অবভিয়াসলি খেলতে পারবে, আপনারা জানেন নেইমার মাঠে মানে হচ্ছে গোল কনফার্ম, তাই না? হুম। এখন সামনে যেহেতু এই বিশ্বকাপের পরে কি আপনি আসলে আপনার অতীত রেকর্ডগুলো কি আসলে নিয়ে স্টাডি করবেন কিনা? হ্যাঁ মোটামুটি স্টাডি করব। আপনি তো ব্রাজিল সাপোর্টার, বাট হ্যাঁ। আপনি কোন ফ্ল্যাগটা আঁকছেন? আসলে আমি গত ম্যাচে আমি ফ্ল্যাগ এঁকেছিলাম, তো আজকে আমার মনে হলো যে আমি জাস্ট হচ্ছে রংটা ইউজ করি ব্রাজিলের। এটা ফ্ল্যাগ না, আপনি ভুল দেখছেন, এখানে হচ্ছে 3টা লাইন করা ব্রাজিলের কালারগুলো। ওইটাই। হ্যাঁ, আপনি ব্রাজিল সাপোর্ট করেন কবে থেকে? ওই যে বললাম না, ক্লাস 5 থেকে। তখন আপনি তো মানে কত সাল বা কি কোন আহ, World Cup দেখছেন? আসলে আমি তখন ওয়ার্ল্ড কাপ কি সেটা আমি তেমন বুঝতাম না। আমাদের বাসার ওইখানে হচ্ছে কিছু কিছু কার্ড বের হতো খেলার, তো ওই কার্ডগুলোর মধ্যে না নেইমারকে অনেক ভালো লাগতো, তো ওই কার্ডগুলো কিনতাম, ভালো লাগা কাজ করতো। তো আস্তে আস্তে যখন বড় হই তখন বুঝি যে ব্রাজিলের হয়ে এই প্লেয়ারটা খেলে, তখন থেকেই। এখন ওয়ার্ল্ড কাপ দেখেন, এখন একদম মনোযোগ দিয়ে দেখেন? এখন দেখি, এখন অনেক মনোযোগ দিয়ে দেখি। ওকে। জার্সি পরা কই যাইতাছো ভাইয়া? আপনারা যে হারপিক খেলা জার্সি পরে আছেন, এই হারপিক দিয়েই তো ধুয়া দিই, তুম করে বারবার ধুয়া দিই, বুঝো না? শোনো, আর্জেন্টিনার কাপ নেওয়ার জন্য
বছর আর আমাদের লাগে 28 দিন, কারণ আমরা দিস ইজ ব্রাজিল। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু ব্রাজিল সাপোর্টার না। আসলে ব্রাজিল নিয়ে তারাই ট্রোল করে যারা 34 বছর পর কাপ জিতছে, তাই না? আচ্ছা, শেষবার ব্রাজিল যখন খেলেছিল আসলে তখন আসলে কে কে গোল করেছিল আপনি বলতে মনে করতে পারবেন? হ্যাঁ, নেইমার তো গোল করেছিলই আর ভালোও খেলেছিল। শুধু নেইমার তো খেলেই নাই মাঠে। নেইমার খেলে নাই, কে বলছে আপনাকে? নেইমার তো খেলে নাই। ব্রাজিলিয়ান নেইমার খেলেছিল স্যার। ওই নেইমার খেলেছিল। না, নেইমার খেলেছে, নেইমারের পা ভেঙে গিয়েছিল। ঘরে মানে বাসায় খেলেছিল। আই নেইমার সাথে আমি ভিডিও বানাইছিলাম টিভিতে, আই খেলেছে, আমি ওই 100% নেইমার শিওর। নেইমার লাস্ট ম্যাচে নেইমার খেলেই নাই। লাস্ট ম্যাচে না খেলুক বাট খেলেছে, আমি ফার্স্ট ম্যাচে। কোথায় খেলেছে? খেলেছে কোথায়? শুনেন, এই যে যারা আমার ইন্টারভিউ নিচ্ছে না, বুঝছেন, তারাও হচ্ছে আর্জেন্টাইন ফ্যান, এই জন্য আমাকে এরকম করে উস্কানিমূলক ভাবে তারা আর কি নিয়ে নিচ্ছে। প্যারা নাই, তারা যত যাই করুক না কেন, তারা হচ্ছে ব্রাজিলদের সাথে লেভেলে কখনোই আসতে কিন্তু আপনি তো পারবে বলতে না। পারছেন না যে আসলে শেষ ম্যাচে কে কে গোল করেছে। আসলে বললাম না, আমার মেমোরি শর্ট টাইম লুজ হয়ে যায়, আমরা যখন হেরে যাই এগুলো আমি হচ্ছে মনে রাখতে চাই না। আপনি একটু 7 আপ খাবেন? আপনি খান 7 আপ। ব্রাজিল তুমি ধন্য, আজ হাজারো 7 আপ বিক্রি হয় শুধু তোমারই জন্য। শুনেন, এই থ্রি পিস আপুটি পুরা পাগল হয়ে কিন্তু গিয়েছে। আপনি তো নিজেই বলতে পারছেন না যে ব্রাজিল শেষ সময় আসলে কার কার কে কে গোল দিয়েছে। আচ্ছা, সেই সময় যার সাথে খেলেছিল সেই দলের নামটা বলতে পারবেন? উনি যেহেতু বলতে পারছে না, আমি বলে দিচ্ছি। 7 আপ 7 আপ 7 আপ 7 আপ 7 আপ 7 আপনি কি দলটার নামও বলতে পারবেন না? ব্রাজিল ভিক্ষা করে মতি। আসলে আচ্ছা, বললামই তো আপনাকে, আমি বললাম যে 4 বছর আগে ভুলে গিয়েছি কার সাথে লাস্ট আমি খেলা ম্যাচ হয়েছে। দুদিন আগে তো হলো। আপনি ও, দুদিন আগে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হাইতির সাথে খেলা হয়েছে। হাইতি, হ্যাঁ, মানে কে কে গোল করেছিল? ভিনি, হ্যাঁ, রাফিনা। রাফিনিয়া গোল কখন গোল দিল? রাফিনা তো গোল ক্রিয়েট করেছে। আমি বলছি গোল কে দিয়েছে আসলে? বললাম না, ভিনে গোল দিয়েছে, আর ভিনে গোল দিয়েছে আর গোল দিয়েছে। এখন কেঁদে দিবে। না না, আমি কেন্দ্রে কেন দিব? গোল দিয়েছে তখন আপনার ইন্টারভিউ নিচ্ছিলেন তো, তখন আমি দেখে নাই, আপনাদের জন্য আমি তখন দেখতে কেউ পারিনি। দেখে নাই। হ্যাঁ, নিয়েছেন, interview সবাই ইন্টারভিউ নিয়েছিলেন Thank you, তখন। thank ওকে।